একটি কর্পোরেটের মালিক এবং তার কিছু কর্মচারী প্রাইভেট প্লেনে করে যাচ্ছে। তবে হঠাৎ করেই প্লেনে শুরু হয়ে যায় টার্বুলেন্স এতটাই বেড়ে যায় যে ইঞ্জিনে আগুন লেগে যায়, আর এরপরেই সেই প্লেনটি মাঝ সমুদ্রেই ক্র্যাশ হয়ে যায়। প্লেনে সবাই মারা গেলেও বেঁচে থাকে দুজন, যেই দুজন একটি নির্জন দ্বীপে এসে আটকে গেছে। যে নির্জন দ্বীপ থেকে বেরিয়ে আসার মতো তাদের কাছে কোনো উপায় নেই, যেখানে না আছে কোনো খাবার আর না আছে পানীয় জল। এমন অবস্থায় দিনের পর দিন এই নির্জন দ্বীপে তারা কিভাবে কাটিয়েছে। তবে এটা আর 5টা সার্ভাইভাল মুভির মতো নয়। এই মুভিতে একের পর এক এমন অপ্রত্যাশিত টুইস্ট রয়েছে যা তোমাদের অবাক করে দেবে। এমনকি মুভির শেষের টুইস্ট তোমাদের চমকে দেবে। বলছিলাম সদ্য মুক্তিপ্রাপ্ত সার্ভাইভাল থ্রিলার মুভি সেন্ড হেল্পের কথা। তো হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু ওর গল্প। সিনেমা শুরু হয় লিন্ডা নামের একজন মহিলাকে দেখিয়ে। সে একটি কর্পোরেট অফিসে কাজ করে। লিন্ডা অত্যন্ত প্রতিভাবান একজন স্ট্র্যাটেজিস্ট। তার সব প্রজেক্টই সে সময়ের আগেই শেষ করে। শুধু তাই না, তার কাজের গুণগত মানও হয় অসাধারণ। এত প্রতিভাবান হওয়া সত্ত্বেও লিন্ডা সামাজিকভাবে খুবই অকওয়ার্ড। বাকি কলিগদের মতো সে নিজেকে গুছিয়ে রাখতে পারে না, কারো সাথে ভালোভাবে কথাও বলতে পারে না। এইসব কারণের জন্যই বাকি সমস্ত কলিগরাই তার সাথে কথা বলতে খুব একটা পছন্দও করে না। লিন্ডার অফিসেই কাজ করে ডোনোভান নামের এক ব্যক্তি, যে কাজকর্মে একদম অপদার্থ হলেও কথাবার্তায় ছিল খুবই পটু এবং দেখতেও বেশ স্মার্ট। ডোনোভান লিন্ডার কাছে এসে মিটিংয়ের জন্য রিপোর্টগুলো চায়, যেগুলো লিন্ডা রাত জেগে বানিয়েছে। লিন্ডা তখন রিপোর্ট নিয়ে মিটিংয়ের প্রস্তুতি করে, তবে ডোনোভান রিপোর্টগুলোকে নিয়ে জানায় মিটিংয়ে তাকে আসতে হবে না, আর তাছাড়া রিপোর্টের ওপরে তো লেখাই আছে এগুলো লিন্ডা করেছে। এই বলেই সে নিজে সেগুলো নিয়ে মিটিং রুমে চলে যায়। তবে লিন্ডা দেখতে পায় সে রিপোর্টের ওপর থেকে লিন্ডার নামের কাগজটাকে ফেলে দিয়ে সেই রিপোর্টগুলোকে নিজের বলে চালিয়ে দেয় ওপর মহলের বাহবানিতে। যদিও কোম্পানির বস জানতেন যে লিন্ডাই আসল পরিশ্রমী এবং তিনি এই জন্য লিন্ডাকে প্রমোশনও দিতে চেয়েছেন। লিন্ডা বাড়িতে এসে খাবার বানাতে বানাতে অফিসের এই সমস্ত কথাই বলছিল। আসলে লিন্ডার একটি পোষা পাখি রয়েছে যার নাম সুইটি। লিন্ডা তার সমস্ত মনের কথা বাড়িতে এসে এই পাখিকেই বলতো, আর সাথেই সে রোজ একটি রিয়ালিটি সার্ভাইভাল শো দেখত, যেখানে মানুষ সার্ভাইভাল স্কিল ব্যবহার করে জঙ্গলে বেঁচে থাকতে পারে। লিন্ডারও খুব শখ সে একদিন এই শোতে যাবে। এরপরেই হঠাৎ কোম্পানির বসের মৃত্যু হয়, যেই কারণে এই কোম্পানিটি বসের ছেলে চালাতে শুরু করে। এই ছেলেটির নাম ব্র্যাডলি। আজ ব্র্যাডলি প্রথম অফিসে এসেছে। এদিকে লিন্ডা অফিসে লুকিয়ে লুকিয়ে তার স্যান্ডউইচ খাচ্ছিল। তখনই সে ব্র্যাডলিকে দেখে তার সাথে কথা বলতে আসে। তবে ব্র্যাডলির তার কথা একদমই ভালো লাগছিল না, বরঞ্চ সে খুবই বিরক্ত হচ্ছিল লিন্ডার মুখে লেগে থাকা খাবার দেখে। তাই সে কোনো রকমে সেখান থেকে চলে আসে এবং তার ম্যানেজারকে বলে দেয় এরপর থেকে যেন কেউ অফিসে খাবার না খায়। সাথেই লিন্ডাকে যে ভিসির প্রমোশন দেওয়ার কথা ছিল সেটাও সে ডোনোভানকে দিয়ে দেয়। আসলে ব্র্যাডলি ডোনোভানের কলেজ জীবনের বন্ধু, আর তাছাড়া সে লিন্ডাকে একদমই পছন্দ করতো না। এই সময়েই লিন্ডা জানতে পারে যে তার প্রমোশন ডোনোভান পেয়ে গেছে, যেই প্রমোশনের আশায় সে এত বছর ধরে পরিশ্রম করে এসেছে। লিন্ডা একেবারেই রেগে যায় এবং সাথে সাথেই ব্র্যাডলির অফিসে আসে। তাকে জিজ্ঞেস করে কেন সে তার প্রমোশনটা ডোনোভানকে দিয়ে দিল। সে 7 বছর ধরে এই কোম্পানির হয়ে কাজ করছে। ব্র্যাডলি বলে সে এমন মেয়েকে কোম্পানির ভিসি বানাতে চায় না যার মধ্যে এইটুকু সেন্স নেই যে অফিসে ডেস্কে খাবার খাওয়া যায় না, আর যে মানুষের সাথে কিভাবে কথাও বলতে হয় সেটাও জানে না। তাকে সেই কোম্পানির ভাইস প্রেসিডেন্ট কি করে বানাবে? আর তাছাড়া ডোনোভান তার সাথে গলফ খেলে। যারা জীবনে ওপরে উঠতে চায় তাদের তো গলফ খেলা অবশ্যই উচিত। তবে এত কিছুর পরেও ব্র্যাডলি লিন্ডার সাহস দেখে মুগ্ধ হয় এবং সে লিন্ডাকে বলে তাদের কোম্পানির মার্জার ব্যাংককের একটি কোম্পানির সাথে হচ্ছে এবং এই বিষয়ে ব্র্যাডলি, ডোনোভান এবং আরও 2জন এক্সিকিউটিভ ব্যাংককে যাচ্ছে। লিন্ডাও চাইলে তাদের সাথে ব্যাংকক আসতে পারে। তাদের মার্জারে যে সমস্যা আসছে লিন্ডা যদি সেটা সমাধান করতে পারে তবে ব্র্যাডলি তার প্রমোশনের কথাটা ভাববে। এটা শুনে লিন্ডা ব্যাংকক যাওয়ার জন্য তৎক্ষণাৎ তৈরি হয়ে যায়। ঠিক সেই সময়ই জুরি নামের একজন মেয়ে সেখানে আসে। জুরি হলো ব্র্যাডলির হবু স্ত্রী। লিন্ডা জুরির হাতে বেশ বড় একটা হীরের আংটি দেখতে পায়। সে খুবই তাড়াতাড়ি করে সেখান থেকে তার গাড়িতে চলে আসে। গাড়িতে বসে সে খুবই কাঁদতে থাকে, কারণ ব্র্যাডলির হাইজিন নিয়ে কথা বলাটাতে লিন্ডা খুবই কষ্ট পেয়েছে। পরদিন সকালে লিন্ডা এয়ারপোর্টে আসে, কারণ এখান থেকেই ব্র্যাডলি, ডোনোভান এবং বাকিদের সাথে একটি প্রাইভেট প্লেনে করে ব্যাংকক যাওয়ার কথা। লিন্ডা এখানে এসে বলে সে কোম্পানির ডেটা চেক করেছে
যেখানে এমন একটা লুফল আছে যার সাহায্যে এই মার্জার তো হবেই, সাথে কোম্পানির সমস্যাও মিটে যাবে। এটা সত্যিই প্রশংসনীয় ছিল, কিন্তু এখানে এক্সিকিউটিভরা তখনও লিন্ডার মেধার চেয়ে তার অদ্ভুত ব্যবহারের দিকেই বেশি নজর দিচ্ছিল। লিন্ডাও আর বেশি কথা না বলে চুপচাপ প্লেনে উঠে পড়ে তার কাজ শুরু করে। এরপরেই তাদের ফ্লাইটটা টেক অফ করে। প্লেনের ভেতর ডোনোভান কোথা থেকে লিন্ডার একটি ভিডিও বের করে, যেটা ছিল আসলে লিন্ডার অডিশন টেপ। লিন্ডাও সার্ভাইভাল শোতে যেতে চেয়েছিল এবং তার জন্য সে একটি অডিশন ক্লিপ বানিয়েছিল যেখানে সে বলছিল সে সার্ভাইভ করতে পারবে, তার ভেতর এই দক্ষতা আছে। এই টেপটা আসলে কিছুটা হাস্যকরও ছিল, আর এই ভিডিওটাই ডোনোভান সবাইকে দেখিয়ে লিন্ডাকে নিয়ে ঠাট্টা করতে থাকে। লিন্ডা দূর থেকে এটা দেখে খুব কষ্ট পেতে থাকে, এমনকি কোম্পানির যে ডকুমেন্টসের ওপর সে কাজ করছিল সেটাও সে সেভ পর্যন্ত করে না। কিন্তু তখনই হঠাৎ করেই প্লেনের টার্বুলেন্স শুরু হয়, আর মুহূর্তের মধ্যেই এই টার্বুলেন্স অনেকটা বড় রূপ ধারণ করে। প্লেনের ইঞ্জিনে আগুন জ্বলতে শুরু করে, এক পাশের দেওয়াল ভেঙে হাওয়ায় মিশে যায়, আর যার ফলেই প্লেনটি তার নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। এই অবস্থায় লিন্ডা এবং ব্র্যাডলি সিট বেল্ট লাগিয়েছিল। বাকিরা সবাই প্লেনের মধ্যেই বাইরে ছিটকে যেতে থাকে, কিন্তু ডোনোভান কোনোভাবে লিন্ডার হাত ধরে বেঁচে যায়। এই সময় ডোনোভান লিন্ডার গলা চেপে ধরে যাতে সে লিন্ডার সিটে সিট বেল্ট সহ বসতে পারে, অর্থাৎ সে লিন্ডাকে শেষ করে নিজেকে বাঁচাতে চেয়েছিল। কিন্তু লিন্ডা একটি কাঁটা চামচ দিয়ে ডোনোভানের ওপর হামলা করে এবং এতে ডোনোভানও বাইরে ছিটকে গিয়ে শেষ হয়ে যায়। এই অবস্থায় প্লেনটি এসে সোজা সমুদ্রে ক্র্যাশ করে। লিন্ডা ডুবতে থাকে। সে কোনোভাবে তার সার্ভাইভাল স্কিল ব্যবহার করে নিজেকে ওই সিট বেল্ট থেকে মুক্ত করে, কিন্তু মাঝ সমুদ্রে বাঁচাটা খুব কঠিন ছিল। সে সমুদ্রের মাঝখানে একাই ভাসতে থাকে। এই ভয়ানক রাত কেটে সকাল হয়। দেখা যায় লিন্ডা ঢেউয়ে ভাসতে ভাসতে একটি দ্বীপে এসে পৌঁছেছে। সে একদমই ঠিক ছিল, কিন্তু এই দ্বীপটা ছিল একদমই বিচ্ছিন্ন। আশেপাশে সমুদ্র ছাড়া আর কিচ্ছু নেই, আর এটা যে কোন জায়গা ছিল সেটাও ঠিক করে বোঝা মুশকিল। লিন্ডা দ্বীপটিকে ঘুরে দেখতে শুরু করে এবং কিছুটা দূরেই সে দেখতে পায় ব্র্যাডলি সেখানে অজ্ঞান অবস্থায় পড়ে রয়েছে। লিন্ডা সাথে সাথেই তার কাছে যায়, দেখতে পায় ব্র্যাডলি এখনও বেঁচে রয়েছে এবং সাধারণভাবেই সে ব্র্যাডলির প্রাণ বাঁচাতে শুরু করে। এরপর সে পাথর দিয়ে একটি ধারালো অস্ত্র তৈরি করে। এরপর সে নারকেল এবং কলাপাতা দিয়ে ব্র্যাডলির জন্য একটি শেড বানায়, আর যেই শেডের নিচে সে ব্র্যাডলিকে শুইয়ে দেয়। ব্র্যাডলির পায়েও প্রচণ্ড চোট লেগেছিল, আর এরপরেই আবহাওয়া খুবই খারাপ হয়ে যায়। হঠাৎ করেই নেমে আসে মুষলধারের বৃষ্টি। লিন্ডা কোনো কিছু না ভেবে তড়িঘড়ি করে সেই বৃষ্টির জল সংরক্ষণ করতে থাকে পান করার জন্য, কারণ তাদের পাশে সমুদ্র ভরা জল থাকলেও সেগুলো পানের যোগ্য নয়। পরদিন সকালে লিন্ডা সেই বৃষ্টির জল দেখতে পেয়ে খুবই খুশি হয়, আর সে প্রাণ ভরে জল পান করে। এরপর কিছুটা জল সে ব্র্যাডলির কাছে নিয়ে যায়, তাকে সেই পরিষ্কার জল পান করায়। এরপর লিন্ডা তার সেই সার্ভাইভাল স্কিল ব্যবহার করে আগুনও জ্বালিয়ে নেয়, যাতে তারা সমুদ্রের মাছ রান্না করে খেতে পারে। লিন্ডা যখন এত কিছু করছিল তখন ব্র্যাডলি শুধু একটা জায়গাতেই পড়েছিল এবং লিন্ডা তার সম্পূর্ণ দেখাশোনা করছিল। তবুও ব্র্যাডলির আচরণ তখনও বসের মতোই ছিল, যেখানে সে লিন্ডাকে অর্ডার দিতে শুরু করে। তবে লিন্ডার ব্র্যাডলির এই আচরণ পছন্দ হয় না। আসলে ব্র্যাডলি রেগেছিল কারণ লিন্ডা এই 2 দিন হয়ে যাওয়ার পরেও এখান থেকে বেরোনোর জন্য কোনো কাজ করেনি, এমনকি সমুদ্র তীরে খুবই সাধারণ একটা হেল্পের সাইনও আঁকেনি। ব্র্যাডলির এই আচরণ লিন্ডার একদমই পছন্দ হয় না, এই জন্যই সে কোনো কিছু না বলে তাকে ছেড়ে চলে যায়। আর লিন্ডা চলে যাওয়ায় ব্র্যাডলি যে একা হয়ে পড়েছে শুধু তাই নয়, সে হাঁটতেও পারছিল না, আর না আছে তার কাছে কোনো সার্ভাইভাল স্কিল। এমনকি তৃষ্ণা মেটানোর জন্য সামান্য জলটুকুও রেখে যায়নি তার কাছে লিন্ডা। এই অবস্থায় ব্র্যাডলি ক্ষুধার্ত এবং তৃষ্ণার্ত হয়ে ছটফট করতে থাকে। 2 দিন পর লিন্ডা ফিরে আসে। সে দেখতে পায় ব্র্যাডলি কতটা খারাপ পরিস্থিতিতে আছে, এই জন্যই সে পান করার জন্য পরিষ্কার জল দেয়। এই সময় পর্যন্ত ব্র্যাডলি বুঝে গিয়েছিল যে তাকে যদি বাঁচতে হয় তবে লিন্ডার কথাই তাকে শুনতে হবে। এরপর লিন্ডা একটি সূক্ষ্ম বল্লম বানাতে থাকে। ব্র্যাডলি জিজ্ঞেস করে এটা কি জন্য। তখন লিন্ডা জানায় সে জঙ্গলে বুনো শূকরের পায়ের ছাপ দেখেছে, আর সে এখন সেই বুনো শুয়োরকেই শিকার করতে যাচ্ছে। তাদের খাবারের দরকার, প্রোটিনের দরকার, কারণ এই দ্বীপে হয়তো তাদের আরও 5-10 দিন আটকে থাকতে হবে। এই রুট দিয়ে 10-12 দিনে তো অন্তত একটি বোট যাবেই,
আর সেই বোট আসা পর্যন্ত তাদেরকে বেঁচে থাকতে হবে এইভাবেই। এরপর লিন্ডা যায় জঙ্গলে শিকার করতে। সে তার সার্ভাইভাল স্কিল এবং তার বাহাদুরি দেখিয়ে সেই আস্ত বুনো শূকরটাকে শিকার করে নেয়। এরপর লিন্ডা সেটিকে রান্না করে। সেই রাতে ব্র্যাডলি এবং লিন্ডা পেট ভরে খাবার খেতে পারে। লিন্ডাকে দেখে মনে হচ্ছিল যেন এই সার্ভাইভাল জীবন সে একদমই উপভোগ করছে। অন্যদিকে ব্র্যাডলি পুরোপুরি ভেঙে পড়েছে। এই খাবার খাওয়ার সময় লিন্ডা ব্র্যাডলিকে অনেক কথা শোনায়। সে ব্র্যাডলিকে শোনাতে থাকে কিভাবে ব্র্যাডলি নির্লজ্জের মতো লিন্ডার শিকার করে আনা খাবার খুবই আরাম করে বসে বসে খাচ্ছে। তবে এই সব কিছু শুনেও ব্র্যাডলি কিছু বলতে পারে না, কারণ এই দ্বীপে বাঁচতে হলে তাকে লিন্ডার ওপরই নির্ভর হতে হবে। তবে এত কিছুর পরেও ব্র্যাডলি এবং লিন্ডা একটু একটুভাবে বন্ধুসুলভ হয়ে ওঠে। পরদিন সকালে লিন্ডা বেরি, ফল ইত্যাদি সংগ্রহ করতে দ্বীপের জঙ্গলে যায় এবং এখানে এসেই সে একটি পরিষ্কার ঝর্ণা দেখতে পায়, যেটা দেখে লিন্ডা তো খুবই খুশি হয়ে যায়। সে আজ এতদিন পর এই পরিষ্কার জলে স্নান করছে। তখনই সে সমুদ্রে একটি মোটর বোট দেখতে পায়, যাতে কিছু লোক ছিল। লিন্ডা একবার চিৎকার করে সাহায্য চায়, কিন্তু পরের মুহূর্তেই সে থেমে যায়, যেন সে তার বাস্তব দুনিয়ায় ফিরে যেতে চায় না, এই দ্বীপেই থাকতে চায়। সে মনে মনে বলে, এখনই নয়, আর কিছুদিন। এরপর আমরা লিন্ডাকে ব্র্যাডলির কাছে ফিরে আসতে দেখি, যেখানে সে ব্র্যাডলিকে খাওয়া দাওয়ার জিনিস দিলেও ওই বোটটি সম্পর্কে কিছুই বলে না। ব্র্যাডলি তখন বলে তাদের এই দ্বীপে আটকে থাকার 2 সপ্তাহ হয়ে গেছে এবং এখন এখান থেকে বেরোনোর পরিকল্পনা করা উচিত। ব্র্যাডলি এখন লাঠির সাহায্যে হাঁটতে পারছিল। ব্র্যাডলি বলে যে তাদের ভেলা বানিয়ে এখান থেকে বেরোনো উচিত, কিন্তু লিন্ডা তো এখানে আনন্দেই দিন কাটাচ্ছে। সে যেন তার ওই শহুরে কর্পোরেট দুনিয়া ছেড়ে এই নির্জন দ্বীপেই তার আসল দুনিয়া খুঁজে পেয়েছে এবং তার মধ্যে উদ্ধার হওয়ার কোনো ইচ্ছেই ছিল না। এই নিয়েই দুজনে অনেক তর্কে জড়িয়ে পড়ে। আর এরপরে ব্র্যাডলি লিন্ডাকে ছেড়ে সে পাশেই একাই থাকতে শুরু করে। সে একা একা নিজের জন্য শেড বানাতে শুরু করে। তবে লিন্ডা খুব সহজে এত কিছু করতে পারলেও ব্র্যাডলি করতে পারে না, কারণ লিন্ডা অলরেডি সার্ভাইভাল শো দেখে এই সমস্ত স্কিল শিখে নিয়েছিল। কিন্তু ব্র্যাডলি তো এত কিছু জানে না, তাই সে সামান্য শেডটাও ঠিকঠাক বানাতে পারে না। এমনকি সে তার নিজের জন্য সামান্য খাবারটুকুও জোগাড় করতে পারে না। আর এইভাবেই এতটা ক্ষুধা তৃষ্ণা সে আর কিছুতেই সহ্য করতে পারছে না, তাই তাকে আবার লিন্ডার কাছেই ফিরে আসতে হয়। সে লিন্ডার কাছে ক্ষমা চায় আর বলতে থাকে যেহেতু সে এখন একটু সুস্থ হয়েছে, তাই এখন তাদের দুজনের এক হয়ে কাজ করা উচিত। এক হয়ে কাজ করলেই তারা এখানে টিকতে পারবে আর এখান থেকে বেরোতেও পারবে। তবে লিন্ডা তার কোনো কথাই শুনতে চায় না। ব্র্যাডলি তাকে বারবার অনুরোধ করার পর লিন্ডা কিছুটা নাটক করে শেষে রাজি হয়ে যায়। আর এরপর লিন্ডা তাকে পেট ভরে খাবার দেয়। এরপরই শুরু হয় ব্র্যাডলির ট্রেনিং, যেখানে লিন্ডা তাকে সার্ভাইভ করার জন্য সমস্ত স্কিল শেখাবে। সে ব্র্যাডলিকে নিয়ে জঙ্গলের ভেতরে আসে, যেখানে একটি পাহাড়ের কোল দিয়ে তারা দুজন খুবই সাবধানে হাঁটতে থাকে। এভাবেই হাঁটতে হাঁটতে একটি বেরি গাছ দেখার পর লিন্ডা তাকে জানিয়ে দেয় তাদের কখনো এমন বেরি খাওয়া উচিত নয় যার রং হলুদ, সবুজ বা সাদা। তবুও যদি জানতে হয় যে কোনো বেরি বিষাক্ত কিনা, তবে সেটা চামড়ায় লাগিয়ে দেখা যেতে পারে। রিয়াকশন হলো মানে সেটা বিষাক্ত। এইসব শেখানোর পর তারা এই পাহাড় দিয়ে আরও কিছুটা আগে যায়। এই পাহাড় থেকে দ্বীপের খুব সুন্দর একটি দৃশ্য দেখা যাচ্ছিল এবং এক পর্যায়ে তারা দুজনেই দূরে একটা ক্রস চিহ্নের মতো পাথর দেখে। লিন্ডা ব্র্যাডলিকে জানিয়ে দেয় সে যেন কখনোই ওই ক্রস চিহ্নের ওপারে না যায়, কারণ সেদিকে খুবই বিষাক্ত গাছপালা আছে এবং সেখানে গেলে সে হয়তো আর বেঁচে ফিরতে পারবে না। পাহাড় থেকে ফেরার সময়ই লিন্ডা এক পর্যায়ে সেখান থেকে পড়ে যায়, কিন্তু ব্র্যাডলি তাকে কোনোভাবে টেনে ধরে এই যাত্রায় বাঁচিয়ে নেয়। এরপর দুজন আবার নিজেদের জায়গায় ফিরে আসে, খাওয়া দাওয়া করে। এরপর লিন্ডা বলে সে ফলমূল থেকে ওয়াইনও বানিয়েছে। ব্যাস, সেই রাতে দুজনেই সেই ওয়াইন পান করে এবং একে অপরকে নিজেদের জীবন নিয়ে অনেক কিছু বলে। ব্র্যাডলি জানায় সে কখনো তার বাবার কাছের একজন ছিল না, তাকে মূলত তার মাই মানুষ করেছেন। আসলে ব্র্যাডলির মা খুবই কঠোর হৃদয়ের ছিলেন, তাকে কখনোই সময় দিত না। তার ছোটখাটো ভুলেও তাকে বেশ শাস্তি পেতে হতো। আর এমন লালন পালনের জন্যই ব্র্যাডলি সম্ভবত আজ এমন হয়েছে। লিন্ডা এসব শুনে বলে দানব জন্মায় না, তাদের তৈরি করা হয়। ব্র্যাডলি বলে হয়তো তোমার কথাই ঠিক, হয়তো এই কারণেই আমি তোমার সাথে এতটা খারাপ ব্যবহার করেছি। এরপর লিন্ডাও তার জীবনের কথা প্রকাশ করে।
সে জানায় তার একজন স্বামী ছিল যে এখন আর এই পৃথিবীতে নেই। লিন্ডার স্বামী তাকে খুব অ্যাবিউজ করত, মদ্যপান করে এসে তার উপর হাত তুলত। লিন্ডা জানায় তার স্বামী একটি গাড়ি দুর্ঘটনায় মারা যায়। এরপরে সে জানায় তার স্বামী যেদিন খুবই মদ্যপান করত তখন লিন্ডা তার স্বামীর গাড়ির চাবিটা লুকিয়ে রাখত যাতে সে ড্রাইভ না করতে পারে। কিন্তু এক রাতে তার স্বামী মদ্যপ অবস্থায় তাকে মারতে শুরু করে, তাকে অ্যাবিউজ করতে শুরু করে। আর এতেই লিন্ডা বিরক্ত হয়ে তার গাড়ির চাবিটা নিয়ে টেবিলের ওপর রেখে দেয়। আর সেই রাতেই তার স্বামীর অ্যাক্সিডেন্ট হয়। এই গল্প বলতে গিয়েই লিন্ডা আবেগপ্রবণ হয়ে পড়ে এবং ব্র্যাডলিও সেটা বুঝতে পারে। সে বুঝতে পারে লিন্ডা কিভাবে তার অত্যাচারী স্বামীর হাত থেকে বাঁচার জন্য তার স্বামীকে মৃত্যুর মুখে ঠেলে দিয়েছে। এরপর তারা দুজনেই ঘুমিয়ে পড়ে এবং সকালে যখন লিন্ডা ঘুম থেকে ওঠে দেখতে পায় ব্র্যাডলি পোশাকহীন অবস্থায় স্নান করছে। কোথাও না কোথাও লিন্ডা ব্র্যাডলির প্রতি আকৃষ্ট হতে শুরু করেছিল। তখনই দ্বীপে বৃষ্টির সাথে সাথে শুরু হয় প্রচণ্ড ঝড়। তাদের তৈরি করা শেডটি ঝড়ের সামনে আর টিকবে না। এটা বুঝতে পেরেই তারা দুজনে কোনোভাবে একটি গুহার ভিতরে ঢোকে। দুজনেই ঠান্ডায় প্রচণ্ড কাঁপছিল। তারা বুঝতে পারে এভাবে থাকলে তাদের আর রক্ষে নেই। এই জন্যই উষ্ণতার কারণে দুজনেই কাছাকাছি আসে এবং গুহাতেই ঘুমায়। পরদিন আবহাওয়া আবার ভালো হয় এবং ব্র্যাডলিও এখন অনেক কাজ করছিল, অর্থাৎ তার সার্ভাইভাল স্কিল অনেক উন্নত হয়েছে। ব্র্যাডলি প্রস্তাব দেয় যে আজ রাতে সে লিন্ডার জন্য রান্না করবে। এটা শুনে লিন্ডা খুবই খুশি হয়। সেই রাতে ব্র্যাডলি অনেক কিছু রান্না করে লিন্ডাকে দেয়। লিন্ডা খাওয়া শুরু করে, কিন্তু কিছুক্ষণের মধ্যেই তার মাথা ঘোরাতে শুরু করে, কারণ ব্র্যাডলি লিন্ডার খাবারে বিষাক্ত বেরি মিশিয়ে দিয়েছিল। এবং লিন্ডা নিয়ন্ত্রণ হারানো মাত্রই ব্র্যাডলি পাশের জঙ্গল থেকে একটি ভেলা বের করে আনে, যা সে নিজের জন্য লুকিয়ে লুকিয়ে বানাচ্ছিল। ব্র্যাডলির পরিকল্পনা সব সময়ই এখান থেকে পালানোর ছিল এবং সে লিন্ডাকে প্রায় সেন্সলেস করে সেই ভেলা নিয়ে বেরিয়ে পড়ে। কিন্তু সার্ভাইভালের ক্ষেত্রে ব্র্যাডলি তখনও আনাড়ি। তার বানানো ভেলাটা 2-3টে ঢেউ ঠিকঠাক পার করতে পারলেও পরবর্তী ঢেউই ভেঙে চুরমার হয়ে যায়। সে ডুবতে থাকে। আর ঠিক তখনই লিন্ডা কোনোভাবে ব্র্যাডলিকে সেখান থেকে বাঁচিয়ে আনে। ব্র্যাডলির যখন জ্ঞান ফেরে সে লিন্ডাকে সামনে পায়। লিন্ডা বলে ব্র্যাডলির খাবারে যত পরিমাণ বিষ দিয়েছিল তা খুব কম ছিল, যা মানুষকে মেরে ফেলার জন্য যথেষ্ট নয়। লিন্ডার কাছে এত সময় ছিল যে সে নিজেই বমি করে নিজের প্রাণ বাঁচিয়ে নেয়। তারপর সে ব্র্যাডলিকেও বাঁচায়। ব্র্যাডলি কাঁদতে কাঁদতে বলে সে লিন্ডাকে মারতে চায়নি, শুধু তাকে সেন্সলেস করে এখান থেকে পালাতে চেয়েছিল। ব্র্যাডলি তার কাছে বারবার ক্ষমা চাইতে থাকে। তখন লিন্ডা ব্র্যাডলিকে ক্ষমা করে দিয়ে তাকে সান্ত্বনা দিতে থাকে। আর এরপর তাকে খাওয়ার জন্য কিছু অক্টোপাস দেয়। ব্র্যাডলি সেটা খাওয়া মাত্রই সে যেন প্যারালাইসিস স্টেটে চলে যায়। লিন্ডা ব্র্যাডলিকে শিক্ষা দেওয়ার জন্য তাকে এমন অক্টোপাস খাইয়েছে যা মানুষকে কিছু সময়ের জন্য অবশ করে দেয়। এরপর লিন্ডা ব্র্যাডলির প্যান্ট খুলে নেয়। তাকে বলতে থাকে কিভাবে কুকুরকে পালিত করলে যখন কুকুর অবাধ্য হয়ে পড়ে তখন তাদের গোপনাঙ্গটা কেটে দিয়ে তাদেরকে বাধ্য করে তোলা হয়। ঠিক সেইভাবেই লিন্ডা ব্র্যাডলির গোপনাঙ্গটা কেটে দেয়। ব্র্যাডলি এক চুলো নড়তে পারছে না, সে কান্নায় ভেঙে পড়ে। তবে তখনই লিন্ডা তার চোখের সামনে একটি মরা ইঁদুর তুলে ধরে। আসলে লিন্ডা ব্র্যাডলির গোপনাঙ্গ কাটার অভিনয় করতে করতে এই ইঁদুরটাকেই কেটেছিল, যেটা দেখেই ব্র্যাডলি ভয়ে কুঁকড়ে যায়। লিন্ডা বলে এই যাত্রায় আমি তোমাকে ছেড়ে দিচ্ছি, তবে পরের বার এমন কিছু করলে এই শাস্তিটা তোমাকে আমি সত্যি সত্যি দেব, আর তোমাকে আমি এখনো সবকিছু শেখাইনি। এরপর ব্র্যাডলি সুস্থ হলেও সে লিন্ডার সাথে কথা বলছিল না। 2 দিন ধরে ব্র্যাডলি অনবরত তার সাথে কাজ করে যাচ্ছে। সে পালানোরও চেষ্টা করছে না, লিন্ডার সাথে কোনো কথাও বলছে না। আসলে ব্র্যাডলি এবার সত্যি লিন্ডার অনুগত হয়েছে। এরপর লিন্ডা আবার জঙ্গলে যায় খাবারের জোগান করতে। আর আজই সেখানে সে একটি বোট দেখতে পায়, যেটা দেখে লিন্ডা কিছুতেই মেনে নিতে পারছিল না। আর দেখা যায় এই বোটে আর কেউ ছিল না, বরঞ্চ জুরি ছিল। হ্যাঁ, জুরি ব্র্যাডলিকে খুঁজতেই একজন ক্যাপ্টেনকে নিয়ে এই দ্বীপে চলে এসেছে। লিন্ডার সাথে তার দেখাও হয়। লিন্ডা একদমই খুশি ছিল না, কিন্তু জুরির সামনে সে অভিনয় করতে শুরু করে। জুরি বারবার তার কাছে জানতে চায় ব্র্যাডলি কোথায় আছে। লিন্ডা জানায় ব্র্যাডলি বেঁচে আছে, সুস্থ আছে। এরপর সে জুরি এবং ক্যাপ্টেনকে নিয়ে ব্র্যাডলির কাছে আসতে থাকে। পাহাড়ের কোল দিয়ে যাওয়ার সময় লিন্ডা জুতোর ফিতে বাঁধার বাহানায় তাদের আগে যেতে বলে,
কারণ লিন্ডা জানে সামনেই পাথর আলগা রয়েছে, যেখান থেকে সে একবার পড়েও গেছিল। আর সামনের এই আলগা পাথরেই জুরি পা রাখা মাত্রই সে পা পিছলে পড়ে যায়। ক্যাপ্টেন জুরিকে ধরার চেষ্টা করে, তবে লিন্ডা তাদের দুজনকেই ফেলে দেওয়ার চিন্তা করে। পরের দৃশ্যে আমরা দেখি লিন্ডা একাই ব্র্যাডলির কাছে ফিরে এসেছে, অর্থাৎ জুরি আর ক্যাপ্টেনকে সে সেখানেই শেষ করে দিয়েছে। সেই রাতে লিন্ডার একদমই ঘুম আসছে না, তাই সে ঘুম থেকে উঠে সমুদ্র তীরে আসে। তবে দেখতে পায় সমুদ্র থেকে উঠে আসছে জুরি। তার সামনে এসে তাকে জিজ্ঞেস করছে কেন তার সাথে এমনটা করলো, কেন তাকে মারার চেষ্টা করলো। সে ব্র্যাডলিকে সমস্ত কিছু বলে দেবে। ঠিক তখনই লিন্ডার ঘুম ভেঙে যায়। সে বুঝতে পারে এগুলো সব তার মনের ভ্রম। পরের দিনও লিন্ডা শুয়েই ছিল। ব্র্যাডলি তার কাছে এসে বলে সে একটা বুনো শুয়োর দেখেছে, যেটাকে তাদের শিকার করা উচিত। তবে লিন্ডা বলে আমার শরীর ভালো নেই। এত দিন ধরে এই নির্জন দ্বীপে লিন্ডা খুবই খুশি হয়ে জীবনযাপন করলেও হঠাৎ করেই তার মধ্যে এমন পরিবর্তন ব্র্যাডলির কিছুটা অস্বাভাবিক লাগে। তবে সেটাকে উপেক্ষা করেই ব্র্যাডলি একাই যায় সেই বুনো শূকরটাকে শিকার করতে। সে যখন শিকারের চেষ্টা করছিল তখনই দেখতে পায় বুনো শুয়োরটি বালির নিচ থেকে একটি হাত টেনে বের করছে। ব্র্যাডলি সেটা দেখে সাথে সাথেই সেই মৃতদেহের কাছে যায় এবং দেখতে পায় বালির নিচ থেকে বেরিয়ে আছে একটি হাত, যেই হাতে ছিল সেই বড় হীরের আংটি। যেটা দেখে ব্র্যাডলির বুঝতে বাকি থাকে না যে এই মানুষটা আর কেউ নয় বরঞ্চ জুরি। সে এটাও বুঝে যায় যে জুরি তাকে খুঁজতেই এই দ্বীপে এসেছিল, তবে লিন্ডাই তাকে শেষ করেছে। সে কাঁদতে কাঁদতে লিন্ডার কাছে যায় এবং তাকে জিজ্ঞাসাবাদ করে। লিন্ডা অস্বীকার করে, কিন্তু ব্র্যাডলি তাকে সেই আংটিটা দেখায়। লিন্ডা বারবার বলতে থাকে সে ইচ্ছে করে তাদেরকে মারেনি, তাদেরকে নিয়ে আসার সময় পাহাড় থেকে পড়ে গিয়েই সে মারা গেছে। ব্র্যাডলি তাকে জিজ্ঞেস করে তাহলে এই কথাটা তাকে কেন বলেনি সে? তখন লিন্ডা বলে কারণ আমি জানতাম আমি বললেও তুমি বিশ্বাস করবে না আমাকে। ব্র্যাডলি তার কোনো কথা বিশ্বাস না করে তাকে মারার পরিকল্পনা করে। তাদের দুজনের মধ্যেই প্রচুর লড়াই চলতে থাকে। লড়াইয়ের এক পর্যায়ে ব্র্যাডলি লিন্ডার চোখে আঙুল ঢুকিয়ে দিয়ে তাকে মারতে থাকে, তবে লিন্ডা তার ছুরিটি নিয়ে ব্র্যাডলির পেটে ঢুকিয়ে দেয়। ব্র্যাডলি কোনোভাবে সেখান থেকে পালাতে শুরু করে। পালাতে পালাতেই সে ওই ক্রস চিহ্নের পাথরের ওপারে চলে যায়। আর সেখানে গিয়ে ব্র্যাডলি যা দেখতে পায় সেটা দেখে সে একদম অবাক হয়ে যায়, কারণ এটা কোনো নির্জন দ্বীপ নয়। এই পাথরের ওপারেই একটি বিলাসবহুল ম্যানশন ছিল। তার মানে লিন্ডা এই বাড়ির কথা আগে থেকেই জানত এবং সে ইচ্ছে করেই ব্র্যাডলির কাছ থেকে এটাকে লুকিয়েছিল। আর এই জন্যই সে তাকে বলেছিল এই ক্রস চিহ্নের পাথরের এপাশে যেন সে কখনোই না আসে। ব্র্যাডলি দৌড়ে সেই বাড়িতে আসে। বাড়িতে প্রবেশ করে সে সাহায্য চাইতে থাকে, তবে দেখতে পায় এই বাড়ির ভেতর কেউ নেই। সে ফ্রিজ খুলেই দেখতে পায় ফ্রিজ ভর্তি খাবার রয়েছে এবং সাথেই রয়েছে অসংখ্য পানীয় জল। এই সব কিছু দেখে সে একদমই হতবাক হয়ে যায়। এরপর সে কিচেনে গিয়ে নাইফ খুঁজতে থাকে, কিন্তু কিচেনে সমস্ত কিছু থাকলেও একটি ছুরিও ছিল না। তখনই লিন্ডা বাড়ির স্পিকারে কথা বলতে শুরু করে। সে জানায় এই ম্যানশনটি একজন বিলিয়নিয়ারের। এখানে মাঝে মধ্যেই বোটে খাবার দিয়ে যায়। লিন্ডা সেই বোটের পিছু নিয়েই এখানে পৌঁছেছিল। লিন্ডা জানায় যে যখন তারা দুজন একা ছিল সব ঠিক ছিল, কিন্তু জুরি এসেই সব নষ্ট করে দিয়েছে। লিন্ডা একটি শটগান নিয়ে ব্র্যাডলির সামনে আসে। ব্র্যাডলি ক্ষমা চাওয়ার নাটক করে। লিন্ডাকে বলতে থাকে তার ভুল হয়ে গেছে। সে বলতে থাকে লিন্ডার সাথে একসাথে এতদিন কাটানোর পর সে লিন্ডাকে পছন্দ করতে শুরু করেছে। লিন্ডার মতো মানুষই তাকে বাঁচতে শিখিয়েছে, তাকে সারভাইভ করার জন্য স্কিল শিখিয়েছে। আর এইসব করতে করতেই সে লিন্ডাকে ভালোবেসে ফেলেছে। এই সব কিছু শুনে লিন্ডা আবেগপ্রবণ হয়ে পড়ে। আর ঠিক তখনই ব্র্যাডলি তাকে আক্রমণ করে, আর এতেই শটগানটি লিন্ডার হাত থেকে পড়ে যায়। ব্র্যাডলি সেই শটগানটা তুলে নিয়ে গুলি করার চেষ্টা করে, কিন্তু তখনই সে বুঝতে পারে এই শটগানটি আসলে খালি ছিল। লিন্ডা তার ওপর একদমই রেগে যায় এবং বলতে থাকে তুমি আমাকে অনেক বোকা বানানোর পরেও আমি তোমাকে সুযোগ দিয়েছি, তবে আর নয়। এই বলেই লিন্ডা একটি গলফ স্টিক নিয়ে ব্র্যাডলির মাথায় মেরে তাকে শেষ করে দেয়। এরপরেই 1 বছর কেটে যায়, যেখানে লিন্ডাকে গলফ খেলতে দেখা যায়। সে এখন একজন সেলিব্রিটি হয়ে গেছে। সেই দ্বীপ থেকে উদ্ধার হওয়ার পর তার অভিজ্ঞতার উপর সে একটি বই লিখেছে যা খুবই জনপ্রিয় হয়েছে। যেই বইটির উপর ভিত্তি করে এখন একটি মুভিও তৈরি হতে চলেছে। যেই বইতে সে লিখেছে ওই প্লেন ক্র্যাশের পর সে একাই সারভাইভ করেছে। লিন্ডা মিডিয়ার সামনে এমন অভিনয় করে যেন সে তার সহকর্মীদের খুবই মিস করে।
আর এরপর দেখা যায় লিন্ডা তার সেই বিলাসবহুল গাড়িতে তার পোষা পাখি সুইটির সাথে গাড়ি চালিয়ে গান গাইতে গাইতে চলে যাচ্ছে। আর এভাবেই এই সিনেমাটির শেষ হয়। সিনেমার শেষে লিন্ডা সেই কথাটি প্রমাণ করে যে দানব জন্মায় না, বরং তৈরি হয়। ব্র্যাডলিকে তার মা বাবার আচরণ যেমন অমানুষ করেছে, তেমনি লিন্ডাকে তার অ্যাবিউজিভ স্বামী এবং অ্যাবিউজিভ অফিসের বস ব্র্যাডলির মতো মানুষদের অবজ্ঞা এবং অত্যাচার তাকে দানবে পরিণত করেছে। গল্পের শুরুতে লিন্ডা ছিল একজন ভিকটিম, যে সোসাইটির অবজ্ঞা সহ্য করে এসেছে, তার কলিগদের নানা রকমের কথা শুনে এসেছে, তার স্বামীর হাতে অ্যাবিউজড হয়ে এসেছে, এমনকি তার কলিগরাও তার কাজের সুযোগ নিয়েছে। যেখানে ব্র্যাডলির মতো অফিসের বসরা লিন্ডার মতো সাধারণ কর্মচারীকে দিয়ে সমস্ত কাজ করালেও প্রমোশনটা দেয় তাদের প্রিয়জনদেরকেই। আর এরপর নির্জন দ্বীপে এসে আস্তে আস্তে ব্র্যাডলি ভালো হতে শুরু করলেও লিন্ডা হয়ে ওঠে এক দানব, যেই দানব ব্র্যাডলিকে নিজের অনুগত একজন দাস হিসেবে রেখেছে। আর সে সম্পূর্ণরূপে দানবে পরিণত হয়েছে তখন যখন সে জুরিকে হত্যা করেছে। তো ফ্রেন্ডস, এই ছিল আজকের গল্প। গল্পটি কেমন লাগলো তো অবশ্যই জানিও। ভালো লাগলে লাইক, কমেন্ট আর শেয়ার করে দিও। দেখা হবে পরের গল্পে। টিল দেন, কিপ লাভিং। বাই।